আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। তিনি আজ সকাল 10:45টায় আশ্রয় শিবিরের ১ নম্বর ক্যাম্পে পৌঁছান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেখানে রোহিঙ্গা কমিউনিটির সঙ্গে কথা বলার পর তিনি ৪ নম্বর ক্যাম্প পরিদর্শনে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাম্প পরিদর্শনের সময় করিম খান মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন। পাশাপাশি রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানবেন। বিকেলে রোহিঙ্গা শরণার্থীদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরে করিম খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। ২০১৭ সালের আগস্টের পর রাখাইন থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা তার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি। এ তদন্তের জন্য সাক্ষী সুরক্ষা বিষয়ক প্রোটোকল সইয়ের বাধ্যবাধকতা রয়েছে। করিম খানের এবারের সফরে এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মহেশখালীর সোনাদিয়া দ্বীপে বেজার ইকো ট্যুরিজম পার্ক কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে সরকারের অনুকূলে কক্সবাজার জেলা প্রশাসন মাত্র ১,০০১ টাকা সালামিতে বেজাকে ৯,৪৬৭ একর জমির বরাদ্দ দেয়। টেকনাফে অটোরিকশা থামিয়ে তুলে নিয়ে যাওয়া ২ রোহিঙ্গা মৎস্য ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের আবুল বাসেরের ছেলে মোহাম্মদ শামসু এবং বালুখালী ১১ নম্বর ক্যাম্পের আব্দুল শুক্কুরের ছেলে আনিসুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার মোহাম্মদ সাইফুল এবং সদর ইউনিয়নের লেঙ্গুরবির মাঠপাড়ার মরিয়ম বেগম ও নাসিমা আক্তার। ওসি জানান, গতকাল বেলা ১১টার দিকে লিঙ্গুরবিল মাঠপাড়ায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ২ রোহিঙ্গা নাগরিককে অপহরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়ে ওসি বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পেকুয়ায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে হামিম নামের এক শিশু। গতকাল উপজেলা সদর ইউনিয়নের উত্তর গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় উপসদস্য সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে হামিম সাউন্ড বক্সের মাল্টিপ্লাগের তারে জড়িয়ে মারা যায়। শিশুটিকে উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২,৪৮,০০০ ইয়াবা উদ্ধার করেছে। গতকাল দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার নাজিরপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির ২টি টিম অভিযানে নামে। এ সময় সীমান্তের শূন্যরেখা পার হয়ে ৬ ব্যক্তিকে বাংলাদেশে আসতে দেখে বিজিবি থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৯ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সমুদ্রে জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১টা ৩১ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে, চলবে রাত ২টা ১৯ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ২টা ১৯ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৮টা ১ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা, পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার
জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।